নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। থালিটা সাজাতে সাজাতে কিছু কথা শেয়ার করছি। আমি করে নিয়েছি আজকে শুক্তো ডাল, লাউ দিয়ে উচ্ছে দিয়ে। এই ডালটা আমার রুবিস কিচেন চ্যানেলে গেলে আজকে তোমরা দেখতে পাবে। আমি আজকে এটা রান্নাটি শেয়ার করে দেবো। আর নিয়ে নিয়েছি আলু পোস্ত। আলু পোস্ত রান্নাটি তোমাদের সাথে আরেক দিন আমি শেয়ার করব। আর নিয়ে নিয়েছি চাটনি আর পাঁপড়, সাথে নিয়েছি আলুর চোকলা, আলু দিয়ে ভাজা। কারা কারা এই আলুর চোকলা আর লাইয়ের চোকলা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নিয়ে নিয়েছি বাটা, কাঁচকলা চোকলার বাটা, সাথে শশা আর টক দই নিয়ে নিয়েছি। আমার এই শুক্তো ডাল দেখে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন আমাকে এই শুক্তোর ডাল খেতে দিয়েছিল। আমি জিজ্ঞাসা করাতে বললো এটা শুক্তোর ডাল। আর ভাবছি ডালটা রান্না করছি আর ভাবছি সেই শুক্তোর ডাল আর এই শুক্তোর ডাল আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, ওটা তো হাসপাতাল, নার্সিংহোম, তো ওরকম তো রোগীদের খাবার জন্য এরকম রান্না হবেই। তো সেই ভেবে আমি খেয়ে নিয়েছিলাম। আর এই শুক্তোর ডাল রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। খুব সুন্দর রান্না করতে উনি, আমিও সেভাবে করার চেষ্টা করেছি। যাই হোক, ওরা তো বলে দারুণ হয় খেতে, শুনেও ভালো লাগে। তোমরা কেমন লাগে অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে এই শুক্তোর ডাল রান্নাটা। আর সাথে নিয়ে নিয়েছি মিষ্টি। এবারে আমি ভাবছি মিষ্টিটা কোথায় রাখবো। পাঁপড়টা সরিয়ে মিষ্টিটা রাখবো। পাঁপড় একটা কমিয়ে দিয়েছি, অতগুলো পাঁপড় উনি খাবে না বলছে। আর এই থালাটা আমি সাজিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আজকে মেয়ে বললো এত পদ আমি খাবো না, তুমি বাবাকে দাও। তাই আজকে এই থালাটা আমার হাজব্যান্ডের জন্য সাজিয়েছি। বলছে আমি এত পাঁপড় খাবো না। আমি বলছি কম পাঁপড়, তো বিশ্বাস করছে না। পাঁপড় সরিয়ে দিলাম, দিয়ে পাঁপড়টা মুড়িয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো উনি ভাবছে আমাকে যে তুমি আমাকে রোজ এত খাওয়াচ্ছ। আমি বললাম এখানের পরিমাণে খুব কম, দেখতে ভালো লাগে বলে এত সুন্দর করে রোজই তোমাকে সাজিয়ে দিই। যাই হোক, ওনার তো পেট ভরে শান্তি করে খেলো, বললো রান্নাগুলো অসাধারণ হয়েছিল। আমি থ্যাংক ইউ জানালাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিও। টাটা।